শুরুতেই জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারকে যা বললেন ভিপি নূর। এদিকে আরো কয়েকদিন সময় পেলে সবকিছুই ভারতকে দিয়ে দিতেন হাসিনা, বললেন মির্জা আব্বাস। জানাবো গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় স্বাগত জানালো জাতিসংঘ, আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন তদন্তে দল পাঠাচ্ছে। এদিকে পানি বন্টন নিয়ে বাংলাদেশের নতুন প্রস্তাব, যা বলল ভারত। এবং সর্বশেষ জানাবো আমরা রাজনীতি করতে আসিনি, যতদিন আছি দেশকে সংস্কার করে যাব, বললেন উপদেষ্টা ফারুক আজম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারকে যা বললেন ভিপি নূর। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, এই সরকারকে আমরা সময় দিতে চাই, তবে মনে রাখতে হবে ১/১১ মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। ভিপি নূর বলেন, জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শেখ হাসিনাকে আগামী ৬ মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। এই সরকার যেভাবে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। এ দাবি আন্তর্জাতিকভাবেও তুলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আটক করে রিমান্ড নিলে হাজার হাজার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে। এখন আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে, যা দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে। বিশেষ করে আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজ অফিসার ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে। এদেরকে সহ সকল এমপি মন্ত্রীদের অ্যাকাউন্ট জব্দ করতে হবে। সাধারণ সম্পাদক মাহমুদ রাশেদ খান বলেন, শেখ হাসিনা হেলিকপ্টারে করে কিভাবে পালিয়ে গেল? এত ছাত্র জনতাকে হত্যার পর কেউ ছাড় পেতে পারে না। অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আবারও বাংলাদেশে কর্তৃত্ববাদ শেখ হাসিনা ফিরে আসুক, তেমন রাষ্ট্র আমরা গঠন হতে দেব না। আমরা চাই উন্নত গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায় বিচার, বাক স্বাধীনতা। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, আজকে দিনব্যাপী প্রতিনিধি সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্র সংস্কারের গণ অধিকার পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার কি করতে চায়, ৩ মাস ৬ মাসের রুটম্যাপ প্ল্যান সম্পর্কে আমরা জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছে। রাষ্ট্র সংস্কার হতেই হবে, তাদের করতেই হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া আমরা তাদের বিদায় দেব না। রাশিদ বলেন, এর আগে ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে ডেকে সহযোগিতা চাওয়া হয়েছিল। আমরা রাজপথে নেমে আওয়ামী চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। বিচার বিভাগীয় কু, আনসার কু সব নস্যাৎ করেছে ছাত্র জনতা। ভবিষ্যতেও সব ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দেব। তিনি আরো বলেন, সারা দেশের ছাত্র জনতার সঙ্গে আমাদের নেতৃবৃন্দরা প্রাণপণ লড়াই করেছে। আমাদের ৯ জন নেতাকর্মী শহীদ হয়েছে, অসংখ্য গুলিবিদ্ধ হয়েছে। শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমাদের বিপ্লব কিন্তু এখনো সমাপ্ত হয়নি। আওয়ামী লীগ নানাভাবে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র রুখে দিতে আমাদের রাজপথে থাকতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আর কয়েকদিন সময় পেলে সবকিছুই ভারতকে দিয়ে দিতেন হাসিনা, বললেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাসিনা ছাড়া বাংলাদেশ মানে ভারতবিহীন বাংলাদেশ। হাসিনা মানেই ভারত। আর কয়েকটা দিন সময় পেলে সবকিছু দিয়ে দিতেন। আল্লাহ আমাদের রহম করেছেন, বাংলাদেশের মধ্য দিয়ে তাদের ট্রেন চলাচলের ব্যবস্থা করে দিয়েছিল। তখন তাদের মিলিটারি পুলিশ এসে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালাতো। মির্জা আব্বাস বলেন, সবাই সম্মিলিতভাবে বন্যা মোকাবেলা করেছে। একইভাবে ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করব। যদি একা একা বাঁচতে চান তাহলে কেউ বাঁচবেন না, আর যদি সবাইকে নিয়ে বাঁচতে চান তাহলে সবাই বাঁচবে। ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচার টিকে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এবারে আন্দোলন আমাদের জন্য একটা শিক্ষা দিয়ে গেছে। ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। আবার এই বন্যায় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আরেকটি শিক্ষা দিয়েছে। বন্যাত মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকের জায়গা থেকে মানুষের পাশে এগিয়ে আসার ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হয়েছে। গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় স্বাগত জানালো জাতিসংঘ, আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন তদন্তে দল পাঠাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কো গুমের হাত থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি এক বিবৃতিতে বলেছেন,
বলপূর্বক গুমের ইস্যুটি নিয়ে বাংলাদেশের একটি দীর্ঘ বেদনাদায়ক ইতিহাস রয়েছে। এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার কথা বলে আসছে। গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষা দিতে 2006 সালে 20 ডিসেম্বর নিউ ইয়র্কে আন্তর্জাতিক সনদ গৃহীত হয়। সামদা সানি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হাতে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে ইতিমধ্যে 5 সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন ও বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, আমরা কমিশনকে এর কাজে সহায়তা করতে প্রস্তুত রয়েছে, যা ভুক্তভোগী ও তাদের পরিবারের সাথে ঘনিষ্ঠ আলোচনা, পরামর্শ এবং গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে নির্দেশনামূলক নীতিমালা ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ। সামসাদানি বলেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তর গণতন্ত্র পুনরুজ্জীবিত, জবাবদিহিতা ও পুনর্মিলন এবং বাংলাদেশের সকল মানুষের জন্য মানবাধিকারকে এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তায় অপেক্ষায় রয়েছে। মুখপাত্র আরো বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ এবং স্বাধীন সত্য অনুসন্ধান মিশন পরিচালনায় ভলকার তুর্ককে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, মানবাধিকার বিষয়ে জাতিসংঘ হাই কমিশনের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি তদন্ত দল পাঠানো হবে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহার সম্পর্কে প্রতিবেদন তৈরি, মূল কারণ বিশ্লেষণ এবং ন্যায় বিচার ও জবাবদিহিতার অগ্রগতির সাধন এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশমালা পেশ করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনী জাতিসংঘ এই তদন্ত দলটিকে এর কাজে পূর্ণ সহযোগিতা করবে বলে অঙ্গীকার করছে। পানি বন্টন নিয়ে বাংলাদেশের নতুন প্রস্তাব, যা বলল ভারত। বাংলাদেশের পূর্বাঞ্চলে 11 জেলায় স্মরণকালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যার পেছনে অনেকে ভারতকে দায়ী করেছেন, তবে দেশটির দাবি বাংলাদেশের বন্যার কারণ ভারী বৃষ্টি, এতে তাদের কোনো হাত নেই। একই সঙ্গে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার কথাও জানিয়েছে ভারত। সাপ্তাহিক ব্রিফিং এ এই ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে গত 22 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সে সময় বন্যা পরিস্থিতির সামাল ও পানি বন্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ডক্টর ইউনূস। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে ধরনের বোঝাপড়া ও মেকানিজম রয়েছে, সেই ধাঁচে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার প্রস্তাব দেন তিনি। এ বিষয়ে শুক্রবার প্রশ্ন করা হলে রণধীর জানান, দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। তাদের পানি সম্পদ ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরে স্বীকৃত কিছু মেকানিজম রয়েছে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। এই অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে ভারত নিয়মিতভাবে ঠিক সময়ে সব তথ্য সরবরাহ করে। তিনি আরো বলেন, নতুন কোনো মেকানিজম বা ব্যবস্থার প্রস্তাব প্রচলিত ব্যবস্থার উন্নতি ঘটালে ও মানুষের দুর্দশা কমাতে পারলে তা নিয়ে দুই দেশ আলোচনা করতেই পারে, বিবেচিত হতেই পারে। এদিকে এবার বাংলাদেশের যে বন্যা দেখা দিয়েছে সেটা মনুষ্য সৃষ্ট ও ইচ্ছাকৃত বলে অনেকে প্রচার করছে। এ বিষয়ে ভারতের মুখপাত্র জানান, ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে অভাবিত বন্যার পর ভারত দুটি বিবৃতি দিয়েছে। তাতে বন্যার কারণ কি তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, বন্যার কারণ প্রবল বৃষ্টি। ভারত ইচ্ছা করে বাংলাদেশকে বানভাসী করেনি। আমরা রাজনীতি করতে আসিনি, যতদিন আছি দেশকে সংস্কার করে যাব বললেন উপদেষ্টা ফারুকী আজম। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, আমরা কেউ রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতিতে থাকবো না। যতদিন আছি পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাব, যাতে সরকারি কর্মকর্তা আর জনগণের মধ্যে পার্থক্য না থাকে। তিনি বলেন, আমরা সব জায়গায় সংস্কারের উদ্যোগ নিয়েছি, সব সংস্কার সম্পূর্ণ হলেই আমরা চলে যাব। সবাই মিলে এবার দেশটাকে ভিন্ন আঙ্গিকে দেখবো এবং দায়িত্ব নিয়ে কাজ করব। আমরা দেশটাকে নতুন করে বানাতে চাই, কোনোভাবে আগের অবস্থায় ফিরে যেতে চাই না। তিনি আরো বলেন, মানুষের সেবা করার সুযোগ বারবার আসে না, মানুষের সেবা করার উপর আর কিছু নেই। প্রজাতন্ত্রের কর্মচারী এবং সাধারণ মানুষ আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। যা অন্যায় অবিচার ছিল বুকে রক্ত দিয়ে অতিক্রম করে এখানে এসেছে। উপদেষ্টা ফারুকী আজম বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে আসছে, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমাদের রিসোর্সের অভাব নেই, অনেক রকমের প্রতিষ্ঠান আছে, তারা কাজ করতে আগ্রহী। দেশ আমাদের সবার, তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। এমন দেশ পৃথিবীতে আর একটাও নেই। এই দেশকে আমরা নানা কারণে দরিদ্র করে রেখেছি। সব থেকে বড় বিষয় হলো আমাদের মানসিক দারিদ্রতা। আমরা এটা কাটাতে চাই। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তারা বলেন, নোয়াখালীতে পানি নিষ্কাশনের সমস্যা থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে অবৈধভাবে খাল দখল। কিছু মানুষ অবৈধভাবে খাল দখল করে বাদ দিয়ে মাছ চাষ ও দোকান নির্মাণ করছে। কতিপয় অবৈধ দখলদারদের কারণে জেলার লক্ষ লক্ষ মানুষ দুর্বিষহ জীবন অতিবাহিত করেছে। দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকায় জেলার গো খাদ্যের অপ্রতুলতা দেখা দিয়েছে। এছাড়াও শিশু খাদ্য, শুকনো খাবার, প্রসূতি মায়ের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। মত বিনিময় সভায় বক্তারা আরো বলেন, বর্তমানে পানিবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। এ সময়
ভ্রাম্যমাণ ক্লিনিক গঠন করে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করা জরুরি হয়ে পড়েছে। বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, বেবি ফুড ও মেডিসিনের সরবরাহ বৃদ্ধি করতে হবে। অসাধু ব্যবসায়ী যাতে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।